কিছু ডিফারেন্স না থাকলে কি বিএনপি যা বলবে সবাই ইয়েস বলবে? আমরা কি আওয়ামী লীগ নাকি যে আমি যা বলবো আর সবাই ইয়েস বলবে? কিছু ঐক্যমত থাকবে। যে আন্দোলনকারী যে সমস্ত শক্তিগুলো বাংলাদেশে বিদ্যমান, তাদের মধ্যে নীতিগত কোনো বিরোধ নাই। রাজনৈতিক ময়দানে বক্তব্য দিতে গিয়ে নীতিগত বিরোধটা কি হাসিনার প্রশ্নে বা ফ্যাসিস্টের প্রশ্নে নাই, নাকি অন্য সব? ফ্যাসিস্টের প্রশ্নেও নীতিগত বিরোধ নাই, নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নেও বিরোধ নাই। কেন নয় আমি বলি, বাংলাদেশের রাজনৈতিক কালচারটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমরা যখন অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে যেতাম বা পল্টন ময়দানে দাঁড়িয়ে যাই, বক্তব্য অনেকেই অনেক রকম দেয়। উনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যদি একবার সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসান, ওই জায়গা কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে এবং আসল কথাটা চলে আসবে। আমরা কি হয়েছে জানেন, আমরা যখন আলাদা আলাদা কথা বলি তখন অনেক অ্যাডিশনাল কথা বলি, অতিরিক্ত কথা বলি, কিন্তু আমরা যখন সম্মিলিতভাবে বসি তখন কিন্তু আসল বাস্তবতাটা অনেকটাই বেরিয়ে আসে। আর এখন সেটা বেরিয়ে আসা সম্ভবও। এখানে যে প্রচারটা দেয়া হয় সামান্য দুই একটা কথা টথা নিয়ে, কেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল অনেক সময় রাশেদ খান মেনন তাকে সমালোচনা করেছে না, তার এমপি মন্ত্রীরা করেছে না, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসেনি। কিন্তু মিডিয়া তো ওইভাবে আসেনি যে আওয়ামী লীগের ভিতরে বিদ্রোহ হচ্ছে। জামাত একটি আলাদা রাজনৈতিক দল, বিএনপি একটি আলাদা রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ একটি আলাদা রাজনৈতিক দল, তারপরে জুনায়েদ সাকি সাহেবের গণসংহতি পরিষদ একটি আলাদা রাজনৈতিক দল, মাহমুদুর রহমান মান্না সাহেবের একটি দল, আসম আব্দুর রব সাহেবের, তিনি একজন প্রবীণ নেতা, জাতীয় সব। কিছু ডিফারেন্স তো থাকতেই পারে। কিছু ডিফারেন্স না থাকলে কি বিএনপি যা বলবে সবাই ইয়েস বলবে? আমরা কি আওয়ামী লীগ নাকি যে আমি যা বলবো আর সবাই ইয়েস বলবে? কিছু ঐক্যমত থাকবে, অল্প কিছু অনেককেও থাকতে পারে। কিন্তু যখন উনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যখন ওনাদেরকে নিয়ে বসবেন একটা জায়গায় এসেই যাবে। আর যেটা বলেছেন যে ভোটারের কথা, এটাও ঠিক। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আজ থেকে কত 2 বছর বা একটু বেশি হতে পারে, তখনই আমরা বলছিলাম যে প্রায় 30 লক্ষ ইয়াং ভোটার আমাদের করার প্রয়োজন রয়েছে। এটা তো হতেই থাকবে একের পর এক। যেদিন ভোট হবে পরের দিন দেখবেন যে আরো 2-4 লক্ষ লোক। আবার আলোচনায়